মহিষাসুর মর্দিনী দশভুজা দেবী দুর্গা। মহালয়ার পুণ্যতিথিতে মহিষাসুর বধের যে দৃশ্য মোহিত করে আপামর ভক্তদের, তখনই যেন সবার প্রাণে বেজে ওঠে মা আসছে এই রব। কিন্তু তার বহুদিন আগে থেকেই মায়ের সাজঘর অর্থাৎ কুমোরটুলিতে শুরু হয়ে যায় মৃন্ময়ী মূর্তি তৈরির নানাবিধ কাজ। খবর বাংলার প্রতিনিধি এইভাবেই মৃৎশিল্পীদের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছেছিল দেশ বিদেশে পাড়ি দেওয়া এক মৃৎশিল্পীর কাছে। নাম ইন্দ্রজিৎ পাল। 2020-তে করোনা মহামারীর সময় করোনাসুর অর্থাৎ এই নামই প্রতিমার থিম থেকে শুরু করে একাধিক অভূতপূর্ব প্রতিমার চর্চায় থেকেছেন তিনি। আর এবারে এই শিল্পীর হাতের ছোঁয়া বিশেষভাবে আকর্ষিত করবে দর্শকদের। ত্রিনয়নীর দুনয়ন জুড়ে তিনি কাজ করেছেন 3D অর্থাৎ 3DI, যে শিল্পকর্ম প্রদর্শিত হবে নিউ টাউনের ইউনিওয়ার্ল্ডে, যেখানে তিনি ব্যবহার করেছেন হাই কোয়ালিটির এডি পাথর, যার জ্যোতি নজর কাড়বে দর্শকদের। সাক্ষাৎকারে কি বললেন শিল্পী, আসুন শুনেনি। এবছর পুজোর বাজার কেমন? এই বছর পুজোর বাজার খুবই ভালো, কিন্তু এবছর একটা জিনিস খুব বাজে, মানে বৃষ্টি আর থামছে না। এই বৃষ্টি না থামলে পরে ঠাকুর শোকাচ্ছে না। দুর্গা ঠাকুর সব শুকিয়ে গেছে, যেহেতু আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করে দিয়েছি পুজোতে, এবার খুব তাড়াতাড়ি, মানে 21শে সেপ্টেম্বরে মহালয়া পড়ে গেছে, আর অক্টোবরের মধ্যে সব পুজো শেষ। অক্টোবরের এন্ডে মানে 30 তারিখে জগদ্ধাত্রী পুজো, তার মানে আর পুজো নেই, সব শেষ হয়ে গেল। আর 2026-এ অক্টোবরের শেষের দিকেই দুর্গা পুজো। মানে কতটা ডিফারেন্স দুটোর মধ্যে, আর তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে। তো এখন যে সাইড পুতুলগুলো বা এই যে মুম্বাই যে পুজোগুলো হয়, গণেশ পুজো, তো আমাদের কলকাতাতেও তো বেড়ে গেছে পুজোগুলো, সেগুলো বাইরে করতে হয়, যেহেতু 11 ফুটের ঠাকুর, তো সেগুলো শোকাতে চাইছে না। তো তার জন্য তো রোদের প্রয়োজন। তা রোদই যদি না ওঠে তাহলে ওটা শোকাবে কি করে? তাও আমরা পাকা টাকা লাগিয়ে সব শোকাচ্ছি। ওয়েদার তো দুদিনও একদম টানা রোদ পাচ্ছি না। মানে এই রোদ উঠলে খানিকক্ষণের জন্য, তারপর ফাট করে আবার সেই কালো করে এমন বৃষ্টির জোর, মানে মনে হচ্ছে যেন প্লাস্টিক দিয়ে ঢাকা রেখেছি, ফাটিয়ে দেয়, এরকম অবস্থা। যাই হোক, এইভাবেই আমাদেরকে কাজ করে যেতে হবে। বাজার ঠিক আছে, মানে এখন এই চত্বরে কারোর ঠাকুর নেই, সব বুক হয়ে গেছে। আর এবার একটা আমি এক্সপেরিমেন্ট করেছি, যেটা নিউ টাউনে ইউনিওয়ার্ল্ডে যাচ্ছে, মানে ওখানকার সবচেয়ে বড় পুজো, সেটা হচ্ছে 3DI। নতুন এক্সপেরিমেন্ট, কেউ করেনি এর আগে। মানে মায়ের চোখ দিয়ে একটা জ্যোতি বেরোবে, মানে 3D মনে হবে, এটা 3D চোখ মনে হবে। সেটার একটা ডেমো করাই আছে, দেখাই যাচ্ছে এখানে। আর যখন ওটা, মানে এটা তো ডেমো, যখন আমার 11 ফুটের ঠাকুরের মধ্যে যখন স্টোনটা বসানো হবে, তখন কিন্তু এর থেকেও মানে একটু ভয়ঙ্কর হবে, মানে জ্যোতিটা আরো বেড়ে যাবে আর কি। পাথরের তো অনেক কোয়ালিটি আছে, মানে এডি পাথরের কোয়ালিটি আছে, তখন হাই কোয়ালিটির পাথরগুলোকে বসানো হবে। তখন যখন নাকি হ্যালোজেন আর মেটাল মারা হবে, তখন রিফ্লেকশনটা, তখন অডিয়েন্স জিজ্ঞাসা করবে এত জায়গায় ঠাকুর দেখেছি, কিন্তু এইরকম চোখ দিয়ে এরকম একটা জ্যোতি, এরকম রিফ্লেকশন কোথাও দেখিনি। তখন তাদের বলতে হবে যে এটা 3DI। তার আগে তো এরও প্রচার হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, কারণ ইন্ডিয়ান এক্সপ্রেস, টেলিগ্রাফ সব বেরিয়ে গেছে, জি এসছিল, সব চ্যানেলগুলি আসছে, এস নিউজ এসছিল, তারপরে সিএন এসছিল, সবাই এসছে, সবই একটাই এখন 3DI। আমি সেই শিল্পী যে করোনাসুর করেছিলাম 2020-তে, 2021-এ করেছিলাম ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে ডেল্টাসুর, আর 2022-এ করলাম ভাইরাসুর। করোনা শেষ, মায়ের হাতেই বধ হয়েছে। আমাকে প্রথম বছরই আমাকে প্রশ্ন করা হয়, কি হলো, তুমি তো করোনা বানিয়েছিলে, তো করোনা তো মায়ের হাতেই বধ হবে, তো কোথায়? করোনা তো আবার 21-এ আবার তো ধেয়ে আসছে, তার মধ্যে আবার ডেল্টা ভ্যারিয়েন্ট বলে একটা ভাইরাস। আমি তাদেরকে প্রশ্ন একটাই করলাম, অসুর কিন্তু একটা ছিল না, অসুর অনেক ছিল। মহিষাসুর ছিল, কংসাসুর ছিল, বগাসুর ছিল। অসুর পরপর আসছে আর মায়ের হাতে বধ হচ্ছে। এটা যেমনি ইতিহাসে বা পৌরাণিক বইতে যা ছিল সেটাই তো হচ্ছে। অসুর তো একটা নয়, অসুর তো প্রচুর। তো সেটাই হয়েছে। পরপর 3 বছর ছিল, তারপর আমাদের কোভিড এখান থেকে মুক্ত হয়ে গেল, ভারতবর্ষ থেকে, সারা পৃথিবী থেকে চলে গেল। তো এটাই। আর আমি যখন করোনা শুরু করেছিলাম তখন ব্ল্যাক করেছিলাম, অসুরের কালার ব্ল্যাক করেছিলাম। আর ওর যে অর্নামেন্টস গুলো ছিল, ওই অর্নামেন্টস গুলো, করোনার যে সিম্বলগুলো টিভিতে দেখানো হতো, লকডাউনে যে আমরা 3 মাস বসেছিলাম, তো সেখান থেকে আমি ওই সিম্বলের ওই করোনার ওগুলো দিয়ে কিন্তু আমি অর্নামেন্টসটা বানিয়েছি। কিন্তু ওষুধটাকে পুরো ব্ল্যাক করেছিলাম। কেন? তখন আমরা ভাইরাসটাকে ধরতে পারছি, কারণ আমরা ভ্যাকসিন পাইনি, তখন কোনো মেডিসিনই তৈরি হচ্ছে না। তার পরের বছর যখন নাকি 2021-এ যখন আমি ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে ডেল্টা ওষুধ করলাম, সেটা কিন্তু স্টিল কালারে করেছিলাম। স্টিল মিনস মানে আমরা একটা চোখে দেখতে পাচ্ছি, কেননা আমাদের অলরেডি 2টো ভ্যাকসিন পড়ে গেছে শরীরে, তার মানে আমরা ভাইরাসটা চোখে দেখতে পেরেছি।
পাচ্ছি। তার জন্য বৈজ্ঞানিকরা দেখেছে বলেই তো ওই ওষুধটা মেডিসিনটা তৈরি করেছে। তারপরে সাময়িক একটা ছিল 2022-এ, তো ভাইরাসও দিয়েই শেষ করেছি। তো ওটা মারাত্মকভাবে ভাইরাল হয়েছিল এবং লন্ডন গ্যালারিতে ওটা পাবলিশড হয়েছে। এই বছরের নতুন থিম হচ্ছে আমার 3D আই, মায়ের 3D আই। এটাই দেখা যাক এখন প্যান্ডেলে গিয়ে ওরা কিরকম এফেক্টেড হয়। এই যে আপনি বললেন আপনার এই বিষ্ণুর ডেমো রয়েছে, তো এটা তৈরি করতে কত সময় লেগেছে? তৈরি করতে সময় নেই, এটা এক্সপেরিমেন্ট। মানে এটা আমার ছিল, মানে এই মায়ের মূর্তিটা আমি 3 বছর আগে লাগিয়েছিলাম, কিন্তু এই বছর এটাকে চেঞ্জ করে ফেললাম। এই বছর আমি 3D আই করবো বলে মায়ের চোখটাকে মুছে আবার নতুন করে চোখ এঁকে তার 3D স্টোন দিয়ে ওটাকে 3D করেছি। মাথায় আসলো কিভাবে এই পরিকল্পনা? তো যেরকম করোনা শুরু এসেছিল, করোনা থেকে করোনা শুরু এসেছিল, তো এইগুলো আমার মাথায় খুব খেলে, কি করলে পরে মানে মানুষের মানে নতুন কিছু আমি দেখাতে পারবো। থিম তো সবাই করছে, আমরা বুঝি থিম কি জিনিস। ঠাকুরটা একটু অন্যরকম হবে, মুখটা বড় হবে, হাতগুলো ছোট হবে। তা ওটা তোকে আমি মেনে নিতে পারি না, কারণ আমি ওই ধরনের থিম করি না। যেখানে দেখানো হচ্ছে জগন্নাথ দেবের মতন হাত কালো, তা ওখানে তো চণ্ডীতে লেখা আছে দশভুজা, তার তো 10টা অস্ত্র। যদি মায়ের যদি হাতই না থাকলো তাহলে ওটা কিসের মা হলো, কিসের? তার জন্য আমরা সাবেকি প্রতিমা তৈরি করি। যেরকম চণ্ডীতে আছে 10 হাত, 10টা অস্ত্র, 10টা দেবতা দিয়েছে। আবার কোথায় শুনছি 1000 হাত, তো 1000 হাত কি চণ্ডীতে লেখা আছে যে 1000 হাত? তো সেখানে কি অস্ত্র দেবে এই 1000 হাতে? অস্ত্র তো 10টা। প্রশ্ন তো আমার থেকেই যায়। তাই জন্য আমি ওই ধরনের ঠাকুর করি না, আমি সাবিকেতেই বিশ্বাস করি। আজকে মেন যে পুজোগুলো বাগবাজার থেকে শুরু করে, কলেজ স্কোয়ার থেকে শুরু করে, একডেলিয়া এভারগ্রিন, সুজিত বোসের শ্রীভূমি, এখানে দেখো, ওখানে সবাই সেই সাবিকি মূর্তির মধ্যেই পড়ে আছে। তার মধ্যে তাদের কি ভিড় নেই? তাতে লোকই ঢুকতে পারছে না। আজকে বাগবাজারে যে বাংলা মুখের যে ঠাকুরটা সাবিকি মূর্তি, আজকে তো 106 বছর না 7 বছর পড়লো, একভাবে ওই ঠাকুর করে যাচ্ছে, একদম বাগবাজারে ঢোকাই যায় না, এত ভিড় হয়। সুতরাং এই যে থিম আমি এসব বিশ্বাস করি না। ওই থিম যারা ঠাকুর তৈরি করে তাদের ওই আর্ট গ্যালারি করে ওগুলো করাটাই ভালো। থিম কোন জিনিসটাকে আমি ফেভার করি, যেটা হচ্ছে প্যান্ডেলটা একটু দেখার মতন ওরূপ, যেন লোকে মানুষ দেখে। এবার ঢুকে যখন ঠাকুরটাকে দেখবে, ঠাকুর যেন হয় একটা দেবী মূর্তি। এবার দশমীর সময় যখন বরণ করে মাকে, তখন ওই থিমের মধ্যে কি মুখে দেবে? মায়ের মুখে তো একটু মিষ্টি দিতে হয়। তা থিমের ঠাকুরও সেরকম মহিলারা পছন্দ করছে না থিমের ঠাকুর, এটা বুঝতে পেরেছি আমি। মহিলারা চাইছে মিষ্টি একটা মুখ থাকবে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে যেন মায়ের মুখটা দেখে যেন নিজের যেন সারা দিনটা ভালো যায়। সেখানে যদি কোনো মায়ের মুখটাকে যদি বিকৃত করা হয়, তা সেটা কি ভালো লাগবে? সেটা ভালো লাগবে না। যার জন্য আমাদের কুমারটুলি ম্যাক্সিমাম মানে 99% সবাই সাবেকি মূর্তিই করে। 1% থিম কোথায় কেউ করছে হয়তো, সেটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাই না। তা আমার এক্সপেরিমেন্ট যে দেবীর রূপে আমার 3D আই, এসব সবই তো দেবী। ওটা 10 হাত থাকছে, সবই থাকছে, কিন্তু চোখ দুটো কিন্তু ঝলমল করবে, মানে মা ঠিকরে বেরিয়ে আসছে। মাঝে যুদ্ধ করছে অসুরের সঙ্গে, তার যে একটা তেজ, যার চোখের এক্সপ্রেশন, সেটা আমি 3D আই এর মাধ্যমে দেখাতে চাইছি। একদমই 2025-এ আপনি আপনার বললেন যে আপনার এরকম পরিকল্পনা রয়েছে। আগামী বছর 2026-এ আপনি কি রকম পরিকল্পনা? আগে এটা তো সাকসেস হই, এটা সাকসেস হওয়ার পরে তারপর 2026-এ চিন্তা করব যে কি করব। এখন আগে 2025টাতে উত্তরই, যে হারে বৃষ্টি হচ্ছে আর ঠাকুর সবাই আগে চাই, মহালার আগেই সব ঠাকুর বেরিয়ে যাবে। তো সেইভাবে আমাদের কাজ করতে হচ্ছে। পাখায় ভরে দিয়েছি, সারা দিন রাত্রি পাখা চলছে শোকানোর জন্য। আর বড় বড় ঠাকুর দুর্গা ঠাকুর সবই শুকিয়ে গেছে। সাইড পুতুলগুলো যেগুলো হচ্ছে সেগুলোর জন্য পাখা লাগাতে হচ্ছে। আচ্ছা, দুর্গাপুজোর আগেই রয়েছে বিশ্বকর্মা পুজো এবং হচ্ছে গণেশ পুজো। বিশ্বকর্মার পুজোর আগেই কিন্তু আমার দুর্গা ঠাকুর বেরিয়ে যাবে, মানে 13 সেপ্টেম্বর আমার দুর্গা ঠাকুর বেরোবে ঘর থেকে। 17 তারিখে কিন্তু বিশ্বকর্মা, মানে বিশ্বকর্মা মা, তার আগে কিন্তু মা চলে যাচ্ছে কিন্তু প্যান্ডেলে। এবার আমার কিছু গণেশ ঠাকুর আছে, তো সেগুলোকেও দেখতে হচ্ছে। আর তো বেশি দিন নেই। তারপর কৌশিকী অমাবস্যা, কৌশিকী মা, তারা মা, বামদেব, এগুলো তো তৈরি করছি। মনসাও তৈরি করছে, এখানেই আছে ঘরের ভেতরে। তো এগুলো তো আগে যাবে, তারপর তো মা দুর্গা। তাই এখন এইগুলো নিয়ে একটু বিজি আছি, তার সঙ্গে আমার দুর্গা ঠাকুরের কাজ চলছে। এই দর্শকদের কি বলবো, দেখুন ইউনি ওয়ার্ল্ডের নিউ টাউনের আমার একটা নতুন এই বছরে এক্সপেরিমেন্ট করে 3D আই করেছি। সেটা আপনারা চোখ রাখুন, আমার ফেসবুকে রাখুন, টিভিতে দেখুন। আমি সেই আপডেটগুলো দিয়ে যাই যে কখন কি দেখানো হবে টিভিতে। তাহলে এই যে আমি যে 3D আইটা করছি, তাহলে এটার সম্বন্ধে অনেক কিছু জানা যাবে। তার থেকেও বড় কথা, যদি সেই রকম জানতেই হয়, তাহলে মহালয়ার 10 দিন আগে আমার স্টুডিওতে এলে পরে ইন্দ্রজিৎ পাল আইডল মেকার, মানে আমার স্টুডিওতে এলে অন্তত ঠাকুরটা দেখে যেতে পারবে। যে তার আগে তো আমার চোখ আঁকা হয়ে যাবে, চোখের মধ্যেই তো থাকবে স্টোনগুলো। তাহলে তোমরা সেটাই দেখতে পাবে, কুমোরটুলি এলে দেখতে পাবে। তারপর তো ইউনি ওয়ার্ল্ড আছি,